श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। যুবরাজ প্রহস্তে জয়, 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 যুবরাজ প্রহস্তে জয়। সীতা লঙ্কার রাজপরিবারের মহিলাদের জন্য উপহার পাঠিয়েছেন মহারাজ। অনাচারী, অধর্মী রাবণের এই লঙ্কার প্রত্যেক স্ত্রী বিধবা হতে চলেছেন। সেই জন্য আমি এখনই আপনাদের সবার জন্য বিধবার বস্ত্র পাঠালাম। সীতা! এখন আর ভেবে লাভ কি স্বামী? আপনার সমস্ত ভাবনা, প্রত্যেক নীতি, সব সিদ্ধান্ত রামের পক্ষে গিয়েছে আর আপনার বিপক্ষে।
আপনি খুব গর্ব করে বলেছিলেন যে রাম আর তার সেনাবাহিনী সমুদ্র পার করতে পারবেন না, কিন্তু সমুদ্র স্বয়ং প্রসন্ন হয়ে ওনাদের পথ দেখালেন। আমরা সাগর পার হয়ে লঙ্কায় পৌঁছতে চাই। আপনি আমাদের সেই উপায় বলে দিন যাতে আমাদের সেনারা ওপারে যেতে পারে। প্রভু, আপনার সেনাদলে নল আর নীল নামে দুটি বানর আছে, যারা বিশ্বকর্মার শিষ্য ছিল। তারা একজন ঋষির কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছে যে আপনার আশীর্বাদে তাদের জলে ফেলা পাথর সবকটাই ভাসতে থাকবে। সুতরাং নল ও নীল দ্বারা সুমেরু পর্বত পর্যন্ত সেতু বানিয়ে নিন। এবার আমাকে আজ্ঞা দিন, শিবশঙ্কর আপনাকে বিজয়ী বানাবেন। আপনি গর্ব করে এই কথাও বলেছেন যে লঙ্কায় পৌঁছনো রামের পক্ষে অসম্ভব, কিন্তু বানর সেনারা সেতু বেঁধে তা সম্ভব করেছে। আপনি সব প্রচেষ্টা করেছেন যাতে সেতু না গড়তে পারে, কিন্তু বানর সেনারা আপনার প্রচেষ্টাকে ব্যর্থ করে সেতু ঠিক গড়ে তুলেছিল। বানর সেনাদের তুচ্ছ ভেবেছেন, কিন্তু সেই বানরই আপনাদের মতো শক্তিশালী মহারাজ থাকা সত্ত্বেও আপনার সোনার লঙ্কা পুড়িয়ে দিল। আপনার কোনো সেনারা কিচ্ছু করতে পারল না। আপনি আপনার সেনা নিয়ে দম্ভ করছেন। মহাপরাক্রমী, শক্তিশালী দেবতাদেরও পরাজিত করতে পারে তাদের মধ্যে এমন একজনও অঙ্গদের পা নড়াতেও পারেনি। रावण के भट सारे, रावण के भट सारे शक्ति परीक्षा देकर हारे। पग नहीं टरा किसी के टारे, खम्भ गड़ाए दियो। घर के राम प्रभु का ध्यान पाँव जमाए दियो, पाँव जमाए दियो, पाँव जमाए दियो, पाँव जमाए दियो। এখনো পর্যন্ত আপনি সব প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন, তাও আপনি নিজেকে বিজয়ী ভাবছেন মহারাজ। মহারানী, চিৎকার করলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মহারাজ। এই যুদ্ধের কারণ আপনি। যদি আপনি সীতাকে না নিয়ে মহারানী, আসতেন। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপনাকে শুনতেই হবে স্বামী, আর আপনাকে মানতেও হবে যে এখনো পর্যন্ত আপনি শুধু ব্যর্থতা পেয়েছেন। আপনি তো নিজেকে বিজয়ী বলে ভাবছেন। যখন মহিরাবণ আর মহিরাবণ রাম লক্ষ্মণকে তুলে নিয়ে এলো, কি হয়েছিল? যখন রামের সেনা যুদ্ধভূমিতে এলো, তখন আপনি আপনার সেনাদের আক্রমণ করতে আটকান, কারণ আপনি এটা জানতেন যে পঞ্চবক্ত্রম লঙ্কাকে রক্ষা করবে। বানর সেনাদের লঙ্কায় প্রবেশ করতে দেবে না। বানর সেনারা লঙ্কার দেওয়াল ভাঙতে না পেরে মৃত্যুবরণ করবে। কিন্তু পঞ্চবক্ত্রম কি করলো?
আপনি মানুন বা না মানুন, ওখানেও আপনি পরাজিত। আর এখন আমাদের প্রিয় পুত্র প্রহস্ত, কত আশা ছিল ওর, কত সাহসের সঙ্গে যুদ্ধে গিয়েছিল, আর আপনিও বিশ্বাসের সঙ্গে ওকে আশীর্বাদ করেছিলেন। কিন্তু এখনো সময় আছে লঙ্কেশ। আপনার ব্যর্থতা আগামী দিনেরও সংকেত দিচ্ছে। এই সংকেতকে বুঝুন আর প্রহস্তের মৃত্যুর পর নিশ্চিত রূপেই দশানন রাবণ ক্রোধিত হবে প্রভু, আর ক্রোধিত রাবণ ভয়ঙ্কর হয়ে ওঠে। আমারও সেটাই অনুমান রঘুনন্দন। আমিও সেটাই ভাবছি প্রভু। কাল রাবণ আমাদের উপরে ভয়ঙ্কর আক্রমণ করবে। মহারাজ সুগ্রীব, রাবণ ক্রোধিত হতে পারে, তাহলে আমাদের বুকেও আগুন জ্বলছে, আর আমরা সেই আগুন দিয়েই ওর ক্রোধের সাথে সাথে ওর আক্রমণকেও ছাড়খাড় করে দেব। লক্ষণ, আমাদের সেনাদের শক্তি আর সামর্থ্যের উপর আমাদের মধ্যে কারোর মনে কোনো সন্দেহ নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের কালকের জন্য যুদ্ধনীতি প্রস্তুত তো করতেই হবে। আমাদের যুদ্ধনীতি এটাই হওয়া উচিত জ্যেষ্ঠ। কাল আমরা লঙ্কা জয় করার জন্য আক্রমণ করব, আর ওই দুষ্ট রাবণকে বিনাশ করে যুদ্ধ কালই সমাপ্ত করব। সৌমিত্র একদম ঠিক বলছে রঘুনন্দন। আগামীকাল আমাদের যে কোনো উপায়ে লঙ্কায় প্রবেশ করতেই হবে। প্রভু, একবার আমাদের সেনা যদি রাবণের লঙ্কায় প্রবেশ করে যায়, তাহলে রাবণের বিনাশ নিশ্চিত। এই যুদ্ধ থামবে না পিতাশ্রী। এই যুদ্ধ তখনই থামবে যখন ওই রাম লক্ষণের সাথে সাথে পুরো বানর সেনা আর ওই কুলদ্রোহী বিভীষণের বিনাশ হবে। তুমি ঠিকই বলছো ইন্দ্রজিৎ। যে রণযজ্ঞে আমার পুত্র প্রহস্ত নিজের জীবন আহুতি দিয়েছে, সেই রণযজ্ঞকে আমি রামকে আহুতি দিয়ে পূর্ণ করব। আর সেই সঙ্গে লক্ষণ আর পুরো বানর সেনাদেরও আহুতি দেব পিতাশ্রী। আমি রাম লক্ষণকে কিছুতেই জীবিত ছাড়ব না পিতাশ্রী। কাল আমি সম্পূর্ণ বানর সেনাকে মৃত্যুতে নিদ্রিত করে তবেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরব। না ইন্দ্রজিৎ। মকরাক্ষস। মকরাস? ভ্রাতা মকরাক্ষস? ভ্রাতৃপুত্র মকরাক্ষ, ইন্দ্রজিৎ, রামকে বধ করার প্রথম অধিকার আমার, আর তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করো না। এই রামই আমার পিতা মহারাজ খড়কে বধ করেছে। মহারাজ লঙ্কেশ, আমার মাতা প্রতিজ্ঞা করেছেন যে যতক্ষণ না আমি রামের মস্তক কেটে নিয়ে যাব, ততক্ষণ নিজের পিতার তর্পণ করতে পারবো না। ইন্দ্রজিৎ, আমাদের বীর মকরাক্ষ আর তার মায়ের চিন্তার মূল্য দেওয়া উচিত। কিন্তু পিতাশ্রী, আমার দুই বাহু
আমার কনিষ্ঠ প্রহস্তের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য অধীর হয়ে রয়েছে। আর আমার ভুজাদ্বয়, আমার অস্ত্র শস্ত্র, আমার মায়া রামকে বধ করার জন্য প্রস্তুত রয়েছে। প্রতিশোধের আগুন তো আমার মনে তবের থেকে জ্বলছে ভ্রাতা ইন্দ্রজিৎ, যবে থেকে দণ্ডকারণ্যতে আমার পিতা খর আর কাকা দূষণকে রাম বধ করেছিল। মহারাজ লঙ্কেশ, কাল আমি আপনার আশীর্বাদ নিয়ে রণভূমিতে পৌঁছে শত্রু সেনাদের সংহার করে দেব। প্রতিশোধের রাজনীতি দিয়ে যুদ্ধ নীতিতে কখনো সফল হতে পারবে না পুত্র। কাল আমি রামের মস্তক সঙ্গে করেই নিয়ে আসব। আমাকে আশীর্বাদ করুন লঙ্কেশ। বিজয়ী ভব পুত্র, বিজয়ী ভব। বীর মকরাক্ষ, তোমার উপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে, আর এটাও বিশ্বাস করি যে কাল তুমি যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেই ফেরত আসবে। হ্যাঁ, তোমার জয় হোক। বীর মকরাক্ষসের জয়, বীর মকরাক্ষসের জয়। বানর বীরেরা, আমাদের লক্ষ্য লঙ্কার 4 দ্বার, আর আমাদের একসাথে 4টি দ্বারেই আক্রমণ করতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, আক্রমণ আক্রমণ। মিত্র, আজকে রাবণের সেনারা মনে হচ্ছে খুব উচ্ছ্বসিত। এসব কিছু প্রতিশোধের প্রতীক জ্যেষ্ঠ। সারথি, রথ রামের দিকে এগিয়ে নিয়ে চলো। উনি কে মহারাজ বিভীষণ? মকরাক্ষ, রাবণের ভাই সেনাধিপতি খরের পুত্র। খরের পুত্র? সে যে পঞ্চবটিতে থাকতো? হ্যাঁ, ওই। তুমি যেই হও না কেন, আমার সঙ্গে যুদ্ধ না করে এখান থেকে অগ্রসর হতে পারবে না। ওই দেখুন, 9 লোকে আটক করেছে। ও হলো মহাযোদ্ধা বীরবর লক্ষণ। একা নল ওর কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, আমি শুধুমাত্র রামের জন্য এসেছি, আর আমি শুধুমাত্র ওর মস্তক চাই। কোথায় আছে তোর রাম? সম্মানের সাথে উচ্চারণ করো, অন্যথা যে জিহ্বা প্রভু শ্রী রামকে অপমান করে তা কেটে ফেলা হয়। সম্মান বীরেদের করা হয়ে থাকে, যে সামনে এসে যুদ্ধ করে, তাদের নয় যারা লুকিয়ে বসে থাকে। মুখ লুকিয়ে থাকে কাপুরুষেরা। বীর যুবক, তুমি আমাকে বাধ্য করেছ, আর আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আমি শুধু এটুকুই জানতে চাই, আমাকে যে যুদ্ধে আহ্বান করছে সে কে? আমি রাক্ষস পরিবারের পুত্র মকরাক্ষস। আমার বীর শৌর্য পিতা রাক্ষস রাজ খর পঞ্চবটিতে তোমার সাথে যুদ্ধ করতে করতে বীর গতি প্রাপ্ত করেছেন।
ওনারই পুত্র হওয়ার দরুন আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি। আমার মাই প্রতিজ্ঞা করেছেন যে যেই রামের বাণ ওনার স্বামীর শিরচ্ছেদ করেছে সেই রামের খুলির মধ্যেই জল ভরে এনে আমি আমার পিতার শ্রাদ্ধ তর্পণ করতে পারবো। আমার মাতার প্রতিজ্ঞার জন্য আমি তোমার শিরচ্ছেদ করতে এখানে এসেছি। তুমি নিশ্চয়ই বীর যুবক, যে নিজের মস্তকেই সংকটে ফেলে তার পিতার শত্রুর মস্তক ছেদ করতে এখানে এসেছে। কার মস্তক সংকটে রয়েছে তার বিচার এক্ষুনি হয়ে যাবে। যুদ্ধ শুধুমাত্র তোমার আর আমার মাঝে হবে, আর কেউ এই যুদ্ধের মাঝখানে আসবে না। তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যদি তোমার মতো বীরের হাতে প্রাণ ত্যাগ করি তাহলে আমার এই মস্তকে শুধুমাত্র তোমার, একমাত্র তোমারই অধিকার থাকবে।